এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। যদি আপনারা আমার এই চ্যানেলের পুরনো সদস্য হয়ে থাকেন তো আপনারা জানেন যে আমার আরো একটি চ্যানেল রয়েছে যেই চ্যানেলে 60,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো আমি অনেকদিন থেকে কিন্তু ইউটিউব করি। তো আমার একটা ধারণা রয়েছে যে নতুন ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে। কেননা আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি সেখানে যদি আমরা ভিডিও আপলোড করি তো আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো আমি আজকের ভিডিওতে আপনাদের একটা ট্রিক দেখাবো, মানে সঠিক নিয়ম দেখাবো নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। আর আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন। কারণ এই চ্যানেলে কিন্তু আমি সপ্তাহে একটা করে ইউটিউব টিপস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো দেখুন, প্রথমত আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার বা ওপেরা ব্রাউজার ওপেন করবেন। তো আমার চ্যানেলটি ওপেরা ব্রাউজারে লগইন করা রয়েছে, তো আমি ওপেরা ব্রাউজার থেকে দেখাচ্ছি। প্রসেস কিন্তু পুরোপুরি একই, ঠিক আছে? তো আমি ওপেরা ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এবার আপনার উপরে এখানে সার্চ বার দেখতে পাবেন, তো আপনার সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা স্টুডিও STUDIO ডট ইউটিউব ডট কম, তো এটা লিখে আপনারা সার্চ করবেন। তো আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো আপনার নিচে এখানে কন্টিনিউ টু স্টুডিও এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর ডেস্কটপ মোডে ইউটিউব স্টুডিওর পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, ওপরে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ক্রিয়েট। তো আপনার ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপলোড ভিডিওসে ক্লিক করবেন। আপলোড ভিডিওসে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইলস। তো সিলেক্ট ফাইলসে ক্লিক করার আগে আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে নোটপ্যাড ওপেন করবেন। তো নোটপ্যাড ওপেন করার পর দেখুন আমি কিন্তু ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন এখানে লিখে রেখেছি, ঠিক আছে? শুধুমাত্র এখানে কিছু এডিট করব আমি, ঠিক আছে? তো কিভাবে আপনারা টাইটেল এবং ডেসক্রিপশন চুজ করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো দেখুন, আপনারা কি করবেন, যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন তো সেই রিলেটেড একটা চ্যানেলকে টার্গেট করে নেবেন, ঠিক আছে? যেই চ্যানেলে আপনারা যে রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড ভিডিও সেই চ্যানেলে আপলোড হয় এরকম একটা চ্যানেলকে আপনারা টার্গেট করবেন। বা আপনারা যেই টপিকে ভিডিও বানাচ্ছেন সেই টপিকটাকে ইউটিউব অ্যাপ ওপেন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন টার্ন অন ইনকগনিটো। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সেই টপিকটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো সার্চ করার পর যেই ভিডিওগুলো আসবে, তো দেখুন আমি একটা চ্যানেলকে টার্গেট করেছি। তো এখান থেকে প্রথমত এটাকে অফ করে দিই। তো আমি একটা চ্যানেলকে এখানে টার্গেট করে রেখেছি। তো দেখুন এখানে সাবস্ক্রিপশন এ ক্লিক করব। সাবস্ক্রিপশন এ ক্লিক করার পর ওপরে এখানে চ্যানেলগুলো শো করছে। তো আমি এখান থেকে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে যেই রিলেটেড ভিডিও বানায় তো আমি সেই রিলেটেড ভিডিও আপলোড করি। তো এখান থেকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো এখানে হ্যাঁ, FB পাসওয়ার্ড চেঞ্জ, Facebook পাসওয়ার্ড চেঞ্জ, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু আমি বানিয়েছি, ঠিক আছে? তো আমি কি করব, এই যে চ্যানেলের যে ভিডিওটা রয়েছে এখানে ৩ টে ডটে ক্লিক করব। ৩ টে ডটে ক্লিক করার পর এখানে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখানে কপি লিংকে ক্লিক করে লিংকটাকে কপি করে নেব। কপি করার পর এবার আপনারা আপনাদের ফোনে যেকোনো একটা ট্যাগ জেনারেটেড অ্যাপ ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমি যেই অ্যাপটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে শেয়ার ট্যাগ। তো আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এই অ্যাপটাকে আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে পেস্টে ক্লিক করবেন। পেস্টে ক্লিক করলে লিঙ্কটা পেস্ট হয়ে যাবে। পেস্টে ক্লিক করার পর এখানে গেট ইনফোতে ক্লিক করবেন। গেট ইনফোতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর সেই ভিডিওর সমস্ত টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ কিন্তু আপনার সামনে চলে আসবে। তো আপনারা কি করবেন, এখান থেকে প্রথমত টাইটেলটাকে এভাবে কপি করে নেবেন, ঠিক আছে? তো কপি করার পর এবার কি করবেন, নোটপ্যাডে আসবেন। নোটপ্যাডে আসার পর এখানে টাইটেলটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এবার দেখুন ডেসক্রিপশন। তো এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। তো এখানে ডেসক্রিপশনের ক্ষেত্রে কি করবেন, এখানে দেখুন টাইটেলটা কিন্তু ডেসক্রিপশনে লিখেছে, ঠিক আছে? তো আমরাও টাইটেল ডেসক্রিপশনে রাখবো। তো এখান থেকে আপনারা দেখুন ইওর কোয়েরিজ তার নিচে যে কিওয়ার্ড গুলো সে লিখেছে এই কিওয়ার্ড গুলোকে আপনারা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? শুধুমাত্র এখান থেকে এই কিওয়ার্ড গুলোকেই কপি করবেন। এইভাবে নিচের দিকে নিয়ে আসবেন সিলেক্ট করে। নিচের দিকে নিয়ে আসার পর এখানে যে দেখতে পাওয়া যাচ্ছেন হ্যাশট্যাগ, তো হ্যাশট্যাগে দেখতে পাচ্ছেন তার চ্যানেলের নাম কিন্তু শো করছে। তো আপনারা এখান থেকে তার চ্যানেল নামটা কিন্তু কপি করবেন না, ঠিক আছে? তো আপনারা এখান থেকে হ্যাশট্যাগ পর্যন্ত কপি করবেন। কপি করার পর এখানে দেখুন আমি এখানে হ্যাশট্যাগ পর্যন্ত কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে? এইবার আপনারা কি করবেন, এখানে দেখুন এই জায়গাটায় সে ইওর কোয়েরিজ লিখেছে, আপনারা এখানে লিখবেন হচ্ছে গিয়ে টপিক কভার ইন দিস ভিডিও, ঠিক আছে?
তারপর এখানে কলন দেবেন। তো এরকমভাবে আপনারা লিখবেন, ঠিক আছে? তো আমাদের দেখুন এখানে টাইটেলটাকে আমরা কপি করবো ডেসক্রিপশনে, ঠিক আছে? তো এখান থেকে এরকম হয়ে গেল। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে হ্যাশট্যাগে কি করবেন আপনারা, দেখুন আমি কিন্তু আগে থেকে এখানে একটা নিচের দিকে আমি কি লিখবো সেটা কিন্তু লিখে রেখেছি। তো এখানে দেখুন, তো আমি এখান থেকে হ্যাশট্যাগে আমার চ্যানেলের নাম প্লাস থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, তো এখানে কিন্তু আমি এইভাবে লিখে রেখেছি। তো এটাকে আমি কপি করে এখানে লিখে দেবো। মানে থ্যাঙ্কস যে লাস্টে আপনারা বলবেন হ্যাশট্যাগ, আর আপনার হ্যাশট্যাগ হচ্ছে আপনাদের চ্যানেলের নাম, আর থ্যাঙ্কসটাকে কিন্তু আপনারা এখানে লিখবেন, ঠিক আছে? যেভাবে লিখুন না কেন। তো আমার মতো লিখতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, ঠিক আছে? তো দেখুন আমি এটা কিন্তু অ্যাড করে দিলাম। তো ডেসক্রিপশনটা কিন্তু তার থেকে একটু আলাদা হয়ে গেল, ঠিক আছে? পুরোপুরি কিন্তু আমরা কপি করলাম না। এবার আপনারা কি করবেন, এখানে টাইটেলে যে দেখতে পাচ্ছেন, টাইটেলে আপনারা এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন আর এখানেও একটা দাগ দেখতে পাচ্ছেন। তো এখানে কি করবেন আপনারা দুটো করে দাগ দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমাদের কিন্তু টাইটেলটাও একটু আলাদা হয়ে গেল, ডিফারেন্স হয়ে গেল। এবার আমি আপনাদের বলে রাখি, দেখুন আপনারা যদি এই টাইটেল ডেসক্রিপশন দিয়ে ভিডিওটা পোস্ট করেন, তো আমি এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম। কপি করার পর এবার এখানে আসবেন ওপেরাতে, বা আপনারা যেই ক্রোম ব্রাউজার দিয়ে যদি করেন তো ক্রোম ব্রাউজারে আসবেন। তো এখানে সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলসে ক্লিক করার পর এখানে ফটোসে ক্লিক করবেন। তো নিচের দিকে এখানে দেখুন ফটোসে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা শো করছে। তো দেখুন ভিডিওর যে টাইটেলটা রয়েছে, ভিডিওর টাইটেলটাও কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এবি পাস চেঞ্জ, ঠিক আছে? আমি যেই টাইটেলের ভিডিও বানাচ্ছি সেই টাইটেলটা কিন্তু এখানে অ্যাড করেছি, ঠিক আছে? তো আপনার ভিডিওর টাইটেলটাও চেঞ্জ করে নেবেন। তো ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করে দিয়েছে। তো এখানে এবার দেখতে পাচ্ছেন টাইটেল। তো এখান থেকে এই টাইটেলটাকে এখান থেকে ডিলিট করবেন, ঠিক আছে? ডিলিট করার পর যে টাইটেলটা আপনারা কপি করলেন সেই টাইটেলটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এবার ডেসক্রিপশনে কি করবেন, আপনারা এখান থেকে টাইটেল সহ পুরো ডেসক্রিপশনটা কপি করে নেবেন। তো দেখুন আমি এখান থেকে পুরো ডেসক্রিপশনটা কপি করে নিচ্ছি। তো এইভাবে ডেসক্রিপশনটা কপি করে নেবেন। কপি করার পর এখানে আসবেন, আসার পর ডেসক্রিপশনটাকে পেস্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন কিন্তু পেস্ট হয়ে গেল। এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস। তো আপলোড ফাইলসে ক্লিক করবেন। তো মাঝে, মাঝে এটা প্রবলেম হয়, ঠিক আছে? যদি আপনাদের আপলোড ফাইলসে ক্লিক করার পর ফাইল ম্যানেজার ওপেন না হয়, তো আপনারা বাইরে একবার ক্লিক করার পর আবার ক্লিক করবেন, তো ওপেন হয়ে যাবে। তো দেখুন এখন ওপেন হচ্ছে না। তো আমরা কি করব, নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে শো মোরে ক্লিক করব। শো মোরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাড ট্যাগস। তো অ্যাড ট্যাগসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ট্যাগগুলো কপি করে নেবেন। তো ট্যাগ কোথা থেকে কপি করবেন আমি আপনাদের একবার দেখিয়ে দিই। তো এখান থেকে একবার সেই অ্যাপটা ওপেন করে নিচ্ছি, শেয়ার ট্যাগ। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপরের দিকে এই যে ট্যাগগুলো কিন্তু শো করছে, দেখতে পাচ্ছেন ট্যাগ। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওই চ্যানেলের নাম কিন্তু শো করছে। তো আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখানে কপি ট্যাগে ক্লিক করব। কপি ট্যাগে ক্লিক করে ট্যাগগুলো কপি করে নেব। কপি করার পর এবার আপনার ট্যাগগুলো নোটপ্যাডে পেস্ট করে নেবেন, ঠিক আছে? তো কপি হয়ে গেল। কপি করার পর এবার আপনারা এখানে আসবেন। আসার পর অ্যাড ট্যাগে ক্লিক করে ট্যাগগুলোকে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? এবারে এই ট্যাগের এখানে আমি আমার চ্যানেলের নামও অ্যাড করে দেবো। তো চ্যানেলের নাম এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এবার আপনারা ওপরের দিকে আসবেন। ওপর দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অডিয়েন্স। আর অডিয়েন্সের নিচে আপনার দুটো অপশন দেখতে পাবেন, ইয়েস ইটস মেড ফর কিডস অর নো ইটস নট মেড ফর কিডস। তো আপনারা এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনি একটু ওপর দিকে আসবেন। ওপর দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস। তো তখন কিন্তু ক্লিক হয়নি, দেখি এখন ক্লিক হয় কিনা। তো এটা এখনো ক্লিক হচ্ছে না। এবার ক্লিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ক্লিক করার পর এখান থেকে আপনার থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল কিন্তু আপলোডিং হচ্ছে। আর নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিওটা কত পার্সেন্ট আপলোড হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। তো চেকিংও কমপ্লিট হয়ে গেছে, নো ইস্যু ফাউন্ড। তো ভিডিওতে কিন্তু কোনো ইস্যু নেই। তো নিচের দিকে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন অ্যাড এন্ড স্ক্রিন। তো এখান থেকে ডান দিকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের জুম আউট করে একটু দেখাচ্ছি। তো এখানে ৪ নম্বরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে বেস্ট ফর ভিউয়ার্স অ্যান্ড মোস্ট রিসেন্ট আপলোড। তো এই দুটো ভিডিও কিন্তু এখানে মানে ভিডিওর এন্ড স্ক্রিনে পোস্ট হবে, ঠিক আছে? মানে শো করবে। তারপর আপনার ওপরে এখানে সেভে ক্লিক করবেন।
সেভে ক্লিক করার পর এবার যদি আপনারা অ্যাড কার্ডে কোনো ভিডিও অ্যাড করতে চান তো সেক্ষেত্রে অ্যাডে ক্লিক করে কার্ডে অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো আমি করব না। তো আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে চেকিং এ আসবে। চেকিং এ আসার পর এখানেও দেখতে পাচ্ছেন নো ইস্যু ফাউন্ড। তো এখানে দেখতে পাবেন গ্রিন টিক চলে এসেছে, তারপর ভিজিবিলিটি। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আমি এই ভিডিওটাকে শিডিউল করব, ঠিক আছে? তো এখানে নিচে দেখতে পাচ্ছেন শিডিউল, বা আপনারা যদি পাবলিশ করতে চান তো এখানে পাবলিশেও ক্লিক করতে পারেন। পাবলিশে ক্লিক করলে সাথে সাথে পাবলিশ হয়ে যাবে ভিডিওটি, ঠিক আছে? তো আমি শিডিউল করব। তো এখানে শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট। তো এখানে দেখতে পাচ্ছেন কালকের ডেট দেওয়া রয়েছে 15ই আগস্ট। তো আমি আজকে 14 তারিখ, তো 14 তারিখ বিকেল 6টার সময় পোস্ট করব। তো আমি এখান থেকে ডেটটাকে চেঞ্জ করব প্রথমত। তো এটাকে আমি এখান থেকে 14 করব। 14 করার পর এখানে টাইম সিলেক্ট করব। তো এখান থেকে আমি 6টা মানে হচ্ছে গিয়ে 18, ঠিক আছে? তো এখান থেকে আমি, তো এখানে দেখতে পাচ্ছেন 6টায় শো করছে, 6 PM শো করছে। তো এখানে 6 PM সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন 14ই আগস্ট 6 PM কিন্তু ভিডিওটা পোস্ট হবে। এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন শিডিউল। তো এখানে দেখতে পাবেন শিডিউল। তো আপনার শিডিউলে ক্লিক করবেন। তো শিডিউলে ক্লিক করলে কিন্তু ভিডিওটা শিডিউল হয়ে যাবে। এইবার কথা হচ্ছে কি, এইভাবে ভিডিও আপলোড করলে কি হবে, আপনার যার ভিডিও থেকে টাইটেল ডেসক্রিপশন কপি করছেন তার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে, তার ভিডিও কিন্তু বেশি বেশি ভিউজ আসছে, ঠিক আছে? তার সেই ভিডিওর সাজেস্টে কিন্তু আপনাদের ভিডিও শো করবে। কারণ ইউটিউব বুঝবে যে এই রিলেটেড ভিডিওই এটা, ঠিক আছে? মানে আপনাদের ভিডিওটা সেই রিলেটেড ভিডিওই। তো তার ভিডিওর ঠিক নিচে কিন্তু আপনার ভিডিও শো করবে, এবং সেই ভিডিওটা যেই দর্শকরা দেখবে সেই দর্শকরা কিন্তু সেই ভিডিও পছন্দ না হলে আপনাদের ভিডিওতে ক্লিক করবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা যখন নতুন চ্যানেল খুলবেন তো এইভাবে ভিডিও আপলোড করবেন। কেননা প্রথমত যখন আপনারা নতুন চ্যানেল খুলবেন তো আপনাদের চ্যানেলে কিন্তু সার্চ থেকে ভিউজ আসবে না, সাজেস্ট থেকে ভিউজ আসবে। আর আপনারা সাজেস্টে যদি ভিডিও আনতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের যে সমস্ত বড়, বড় ইউটিউবাররা রয়েছে সেই সমস্ত ইউটিউবারদের ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু কপি করতে হবে। তো এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করেন দেখবেন যে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করবে। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।